আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিটাই মুজিজার উপরে। এক জীবন্ত মুজিজা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আর কোনোটাই বিশ্বাস না করেন তবে আপনি এটাকে বিশ্বাস করতে পারেন যেটা আপনার চোখের সামনে আছে। আপনি বাংলাদেশের কোরআন শরীফের সাথে মিলান, সৌদি আরবের কোরআন শরীফে মিলবে, সেম জিনিস, কোনো পার্থক্য নাই। আপনি আমেরিকার কোরআন শরীফের সাথে মিলান, কোনো পার্থক্য নাই। এটাকে পরিবর্তন করতে পারবেও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত মাদ্রাসাগুলোতে তালেবুল ইলমদের সিনাকে নির্বাচন করে কোরআনটাকে রেখে দিছে। এই কোরআনকে আপনি পড়াই দিবেন না, পারা মাদ্রাসা থেকে আবার নতুন করে কোরআন লেখা শুরু হবে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, বুঝেননি মনে হয়? আপনি ভুল একটা কোরআন শরীফ দিবেন, তারা ধরে ফেলবে, আমার 8 বছরের বাচ্চা আপনার কোরআনের ভুল ধরে দিবে। দুনিয়ার যত কিতাব আছে সমস্ত কিতাব পরিবর্তন হয়ে গেছে, আসমানি কিতাব, কিন্তু নবীর এই মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এটা পরিবর্তন করার সক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, কোরআনের হেফাজতের জিম্মাদারিও আমি নিয়েছি।